সদস্যদের ওপর গুলিবর্ষণের ঘটনার জেরে আকস্মিকভাবে থমকে গেছে রাজনৈতিক আশ্রয়ের সব রকমের সিদ্ধান্ত। কর্তৃপক্ষের কঠোর নির্দেশে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সকল প্রকার অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয় প্রদানের প্রক্রিয়া পুরোপুরি স্থগিত করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, নিরাপত্তা যাচাই বা ব্যাটিং প্রক্রিয়া সর্বোচ্চ পর্যায়ে নিশ্চিত না করা পর্যন্ত কোনো আশ্রয় প্রার্থীর আবেদনের উপর চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে না। গত বুধবার রাজধানীতে পাহারার দায়িত্বে থাকা 2 ন্যাশনাল গার্ড সদস্যের ওপর গুলি চালানোর পর এই ঘটনার সূত্রপাত। হামলায় 20 বছর বয়সী সারা বেকস্ট্রম নামের এক নারী সেনা সদস্য নিহত হয়েছেন এবং 24 বছর বয়সী অ্যান্ড্রু উলফ নামের আরেকজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ছুটির দিনে স্বেচ্ছায় দায়িত্ব পালন করতে এসে প্রাণ হারালেন সারা। হামলাকারী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে রহমানুল্লাহ লাকানওয়াল নামের এক আফগান নাগরিককে। বিস্ময়কর তথ্য হলো, অভিযুক্ত ব্যক্তি একসময় সিআইএর সহযোগী হিসেবে কাজ করতেন এবং 2021 সালে বিশেষ অভিবাসন সুবিধায় দেশটিতে প্রবেশ করেছিলেন। তার মানসিক সমস্যার কথা শোনা গেলেও প্রশাসন ঘটনাটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে অভিহিত করেছে। এই হামলার পরে শুক্রবার অভিবাসন কর্তৃপক্ষের পরিচালক জোসেফ অ্যাটলো নির্দেশনা জারি করেন যে এই মুহূর্তে কোনো আশ্রয় আবেদন অনুমোদন বা প্রত্যাখ্যান করা যাবে না। এমনকি 19টি দেশ থেকে আসা অভিবাসীদের গ্রিন কার্ড পুনরায় যাচাই বাছাইয়ের কথাও বলা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে হাজার হাজার আশ্রয় প্রার্থীর ভাগ্য নতুন করে ঝুলে গেছে। পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে যখন দেশটির রাষ্ট্রপ্রধান ঘোষণা দেন তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় তিনি বলেন, যারা দেশের জন্য নেট অ্যাসেট বা সম্পদ নয় তাদের বের করে দেওয়া হবে এবং যারা নাগরিক নয় তাদের সরকারি সব সুবিধা বন্ধ করা হবে। তিনি অভিযোগ করেন, শরণার্থীদের কারণেই সামাজিক অস্থিরতা সৃষ্টি হয়েছে। যদিও জাতিসংঘের পক্ষ থেকে এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করা হয়েছে এবং আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। অভিবাসন আইনজীবীরা বলছেন, একজনের অপরাধের দায় পুরো অভিবাসী সমাজের ওপর চাপানো হচ্ছে, যা মূলত বলির পাঠা বানানোর শামিল। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসন নিয়ে কঠোর অবস্থানে ছিলেন। তবে ন্যাশনাল গার্ডের ওপর এই হামলার পর তা এবার যেন চূড়ান্ত রূপ নিল। ট্রাম্প প্রশাসন আফগানিস্তান, সোমালিয়া, হাইতি সহ একাধিক দেশের নাগরিকদের ওপর নতুন করে কড়াকড়ি আরোপের ইঙ্গিত দিয়েছে। নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার দোহাই দিয়ে নেওয়া এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের অভিবাসন ইতিহাসে অন্যতম কঠোর সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।